আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন, BSc in ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ডুয়েট। আমি এখন আপনাদের সামনে সামেশন কোশ্চেন ব্যাংকের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ সলিউশন করব, যেটা আমাদের রিসেন্টলি LGD অ্যাসিস্ট্যান্টে এসেছিল। সেই ম্যাথটা হলো, আমি একটু কোশ্চেনটা কইরা সলিউশনটা দেখি আমরা। হ্যালো, আমাদের কোশ্চেনে বলছে ইন এ রিসিপ্রোকাল লেবেলিং 2 পয়েন্ট A and B are taken on opposite bank of river. আমাদের বলছে রিসিপ্রোকাল লেবেলিং এর দুইটা পয়েন্ট, রিভারের অপোজিট পাশে দুইটা পয়েন্ট আছে A এবং B। আচ্ছা, আমি কোশ্চেনটা একবার সম্পূর্ণ কমপ্লিট করি, তারপর আমরা দেখাই দিছি। বলছে টু স্টেশন C and D and their measurement point are given below। আমাদের বলছে সি এবং ডি পয়েন্টে দুটো স্টেশন বসানো হয়েছে। তারপর বলছে ফাইন্ড দ্য রিডিউস লেভেল অফ ডি ইফ দ্য RLA is 188.2 মিটার। আমাদেরকে বলছে বি পয়েন্টের লেভেলিং বাই করো আর রিডিউস লেভেল বাই করো। এ পয়েন্টে রিডিউস লেভেল দেওয়া আছে আর ডাটাগুলো দেওয়া আছে। সি এবং ডি পয়েন্টে যন্ত্র বসানো হয়েছে। আমাদের এ এবং বি এর জন্য স্টেপ পার্ট পাওয়া গেছে। এখন কি আমরা দুটো দেখি। আমাদেরকে বলছে প্রথমে এ এবং বি দুইটা রিভারের দুই পাশে দুটো পয়েন্ট ধরলাম। আমরা একটা রিভার, এখানে যদি আমি ধরি আমার যন্ত্র ডি এর জন্য, এখানে আমার দুইটা পয়েন্ট ধরলাম। এই ধরেন একটা নদীর এর পাশে একটা পয়েন্ট, যেটা ধরলাম আমার এ পয়েন্ট। আমার এ পয়েন্ট আমরা প্রথমে খেয়াল করবো স্টেপ পার্টগুলো। আমাদের এ পয়েন্টে বলছে 5.79 স্টেপ পার্ট, বি পয়েন্টে বলছে 5.12। তার মানে আমরা যখন যদি ড্রয়িংটা দেখতে চাই, যখন আমরা এখানে ধরলাম আমরা এটা বি পয়েন্ট, এটা ধরলাম আমরা এ পয়েন্ট। এ পয়েন্টের স্টেপ পার্টটা আমাকে বলছে কত, যে 5.79। তাহলে ধরুন আমি এখানে একটা যন্ত্র বসাইলাম, যেটা আমার ছিল যন্ত্রটা আমার সি বিন্দুতে যন্ত্র বসানোর পরে আমরা এ পয়েন্টে স্টেপ পার্ট পাইছি 5.79, বি পয়েন্টে স্টেপ পার্ট পাইছি 5.12 মিটার। এটা ছিল আমার সি জয়েন্টের জন্য। যখন যন্ত্রটা আমরা ডি বিন্দুতে বসাইছি, তখন আমাকে যদি আমি কল্পনা করি ফিগারটা এমন একটা, এখানে একটা রিভার, এটা আমরা রিভার ধরে নিলাম, রিভার, এটা আমার রিভার ধরে নিলাম, রিভার। এ পয়েন্ট একটা যন্ত্র, এ পয়েন্ট একটা স্টেশন, স্টেপ পার্ট এই পয়েন্ট, এখানে একটা যন্ত্র বসাইলাম, যন্ত্রটা হইছে আমার ডি। ডি পয়েন্টে স্টেপ পার্ট, ডি পয়েন্টে যন্ত্র বসানোর পরে এ পয়েন্টে স্টেপ পার্ট হইছে 4.96 আর ধরলাম এটা আমার এ পয়েন্ট। আর বি পয়েন্টে হইছে 4.18 বি পয়েন্টের জন্য। তার মানে এখানে স্টেপ পার্ট বসানোর পরে পার্ট পেলাম, এখানে স্টেপ পার্ট এটা পেলাম। এখন আমরা দেখব, এখন আমি একটু ফিগারটা দেখলাম, এখন আমরা সলিউশনে আসি। সলিউশনে আমি যদি ডি পয়েন্টে যন্ত্র বসানোর জন্য বলি, আমরা ধরলাম যখন ছিল when the আমরা বলতে পারি when the instrument, যদি বলি when the instrument of C, যখন আমাদের সি এ যন্ত্র ছিল, তখন আমার এ এবং বি এর স্টেপ পার্টের পার্থক্য দেখো। আমরা দেখব ডিফারেন্স বিটুইন এ এবং বি কত ছিল। এ এবং বি এর স্টেপ পার্টের পার্থক্যটা হইছে 5.79 মাইনাস 5.12। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে দেখি কত আসে। আমাদের ক্যালকুলেশন করলে আসে 0.67 মিটার। আচ্ছা, আমি স্টেপ পার্ট দেখে বলতে পারি, কিন্তু আমাদের নরমালি উঁচু জায়গার স্টেপ পার্টটা হয় কম, নিচু জায়গার স্টেপ পার্টটা হয় বেশি। যে তোমার স্টেপ পার্ট দেখে বলতে পারি, তাহলে আমরা কি বলতে পারি বি পয়েন্টটা উঁচু। তাহলে আমরা বলতে পারি বি পয়েন্টটা হইছে আমার কি হায়ার পয়েন্ট, বি পয়েন্টটা আমার হায়ার পয়েন্ট। সেম ভাবে যখন আমি when the instrument of D, যখন ডি পয়েন্ট আমি যন্ত্রটা বসাইলাম, তখন আমার ডিফারেন্সটা দেখি তোমরা। ডিফারেন্স কত ছিল, ডিফারেন্স বিটুইন এ, যখন আমি বিটুইন এ এন্ড বি,
কত আসে আমাদের 4.96 মাইনাস 4.18। দেখি তো আমার কত আসে ডিফারেন্সটা। ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.78 মিটার। তাহলে এই সেম ভাবে বলতে পারি যেহেতু আমাদের বি পয়েন্টের স্টাফারটা কম, সেহেতু আমরা বলতে পারি বি পয়েন্টটা আমার কি হায়ার পয়েন্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমরা কি করব, আমাদের দরকার, আমাদেরকে প্রশ্ন বলছে এ বি পয়েন্টের স্টাফ যদি আর এর এত হয় তাহলে এ পয়েন্টের আর কত হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের প্রশ্ন আমাদের এ পয়েন্টের আর এর কত হবে। তাহলে আমরা নরমালি জানি কোন একটা জায়গায় যত উপরে যাবে তত আর এল আমার বেশি হবে। যত উপরে যাচ্ছে আমাদের লেভেলিং অনুযায়ী যত উপরে যায় তত স্টাফ পার্ট কম হয়, যত উঁচু বিন্দু যাবো তত আর এল বাড়বে। তাইলে আমরা দেখতেছি আমার বি বিন্দুটা উঁচু পয়েন্ট, তাহলে আমাদের বি পয়েন্ট আমাদের এ পয়েন্টের আমাদের প্রশ্নে বলছে হ্যাঁ বি পয়েন্টের আর এল বার করতে বলছে। তাহলে যত উপরে যাব তত আমার স্টাফ পার্ট আর এলটা বাড়বে। আমরা এখন কি করব, এই যে এখানে একটা পার্থক্যটা পাইছি, এখানে পার্থক্যটা পাইছি, আমরা দেখব যে দুইটা স্টেশনের জন্য আমাদের সঠিক পার্থক্যটা কত। তাই আমরা কি করব, দুইটা পার্থক্যকে আমরা দেখব, দুইটা পার্থক্যকে আমরা এভারেজ করে নিতে পারি। এভারেজ করলে আমাদের যদি আমরা লিখতে যাই টু ডিফারেন্স, সঠিক পার্থক্যটা কত আসলে বলতে পারি টু ডিফারেন্স বিটুইন অফ এলিভেশন। দুইটা পার্থক্যের মধ্যে আমাদের সঠিক পার্থক্যটা কত হইতে পারে। তাহলে এটা ছিল 0.67 প্লাস 0.78/2। দেখি আমরা ক্যালকুলেশন করলে কত আসে। ক্যালকুলেশন করলে আসবে আমাদের 0.725 মিটার। তাহলে আমরা তো বলছি আমার বি পয়েন্ট হায়ার পয়েন্ট, তাহলে যত হায়ার পয়েন্টে যায় তত আমাদের কি হয় আর একটা বেশি হয়। আমি প্রথমে বলে দিলাম। তাহলে আমাদেরকে বলছে আর এল বার করতে। তাহলে আর এল অফ বি, তাহলে আমাদের এ পয়েন্টের আর এল যদি বলি, আমার এ পয়েন্ট ছিল এটা, এ পয়েন্টের আর এল তারা বলছে 108.82 মিটার। তাহলে যত উপরে যাব তত আর এল আমি বলছি বাড়ে। তাহলে যেহেতু আমাদের ডিফারেন্সটা পাইছি এত, তার মানে এই ডিফারেন্সটা আমার 0.725। তাহলে আমার বি পয়েন্টে যখন যাব তখন আমার আর এলটা কত হবে, তত উপরে যাবে, যত উপরে যাবে তত বেশি হবে বলছি। তাহলে 108.2 প্লাস হবে 0.725। তাহলে দেখি আমরা ক্যালকুলেশন করলে কত আসে। ক্যালকুলেশন করলে আসবে আমাদের 109.54 এত মিটার। তার মানে আমাদের যত উপরে যাচ্ছি তত আর এল আমার বেশি হইতেছে। তাহলে আমার বি পয়েন্টের আর এলটা আসতেছে 109.54 মিটার। আশা করি সবাই বুঝতে পারছি।